হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি উচ্চ মাধ্যমিক 2025 এইচএস এক্সাম 2025 বিষয় দর্শন ফিলোসফি এসএ কিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। এসএ কিউ শর্ট আনসার টাইপ প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 1 × 16। 16টি প্রশ্ন উত্তর লিখতে হবে। আজকের এখন যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আজকে এই মুহূর্তে, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফিলোসফি বিষয়ের উপর আলোচনা করব। প্রশ্নের মান 1, এসএ কিউ 16 নম্বর, অর্থাৎ 16টা প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের এই ভিডিওটি 16 নম্বরের জন্য। 16 নম্বর, কোন ধরনের প্রশ্ন, কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে, কোন কোন প্রশ্ন পড়লে 16টা প্রশ্ন কমন পড়বে, সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আজকের সাজেশন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ফিলোসফি অর্থাৎ দর্শন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 16টি। প্রশ্নের মান 1, এসএ কিউ 1 × 16 = 16, অর্থাৎ 1-এর প্রশ্ন 16টি প্রশ্ন উত্তর লিখতে হবে। আজকে এই মুহূর্তে সাজেশন এসএ কিউ সাজেশন, ফিলোসফি সাজেশন, দর্শন সাজেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 ফিলোসফি অর্থাৎ দর্শন সাজেশন, টেস্ট এবং অ্যানুয়াল এক্সামের জন্য 16টা প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো বলবো এখান থেকে 16টা প্রশ্ন কমন পড়বে 1-এর এসএ কিউ। তোমরা খাতায় লিখে নাও। এসএ কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 1 × 16 = 16। নাম্বার 1, যুক্তির বৈধতা বলতে কী বোঝো? যুক্তির বৈধতা বলতে কী বোঝো? ঠিক আছে। নাম্বার 2, বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কী? বচন ও যুক্তির মধ্যে পার্থক্য কী? অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য কী? হেতুবাক্য কাকে বলে? হেতুবাক্য কাকে বলে? যুক্তির অবয়বগুলি কী কী? যুক্তির অবয়বগুলি কী কী, বা উদাহরণ দাও। আরোহ যুক্তি বলতে কী বোঝো? আরোহ যুক্তি বলতে কী বোঝো? অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কী? যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কী? আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। যুক্তি ও যুক্তির আকারের মধ্যে পার্থক্য কী, বা অবরোহ যুক্তির একটি উদাহরণ দাও। খাতায় লিখে নাও এগুলো। আরোহ যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। যুক্তির আকার কাকে বলে? যুক্তির আকার কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন দৃষ্টান্ত কাকে বলে? নিবেশন প্রক্রিয়া কাকে বলে? নিবেশন প্রক্রিয়া কাকে বলে? খাতায় লিখে নাও সবাই। একটি প্রাকল্পিক যুক্তির উদাহরণ দাও। একটি প্রাকল্পিক যুক্তির উদাহরণ দাও। বৈকল্পিক যুক্তি কাকে বলে? বৈকল্পিক যুক্তি কাকে বলে? বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো। মূল শর্ত দুটি উল্লেখ করো। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? বিরোধানুমান কাকে বলে? বিরোধানুমান কাকে বলে? অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। ই বচন মিথ্যা হলে এ এবং ও বচনের সত্য মূল্য কী হবে? ই বচন মিথ্যা হলে এ এবং ও বচনের সত্য মূল্য কী হবে? পড়তে পারো। ও বচন মিথ্যা হলে এ আই বচনের সত্য মূল্য কী হবে? যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বিরোধী বচনের সত্য মূল্য কী হবে? কি পড়বে এরপরে? অমাধ্যম অনুমান কাকে বলে? অমাধ্যম অনুমান কাকে বলে? তারপরের প্রশ্ন, অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত দাও। অমাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত দাও। আবর্তন কাকে বলে? এরপরের প্রশ্ন, আবর্তন কাকে বলে? এ বচনের সরল আবর্তনের একটি বাস্তব দৃষ্টান্ত দাও। আবর্তনের চতুর্থ নিয়মটি কী? ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এরপরের প্রশ্ন,
বিবর্তন কাকে বলে? বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন কাকে বলে? বস্তুগত বিবর্তন কাকে বলে? সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল জীব, বচনটির আবর্তন করো। সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল জীব, বচনটির আবর্তন করো। অতিবর্তী বচন কাকে বলে? অতিবর্তী বচন কাকে বলে? অনুবর্তী বচন কাকে বলে? অতিবর্তী এবং অনুবর্তী বচন কাকে বলে? বিরোধিতা ও বিরোধানুমানের মধ্যে পার্থক্য কী? যদি এ সত্য হয় তাহলে ই-আই-ও বচনের সত্যমূল্য কী হবে? যদি এ সত্য হয় তাহলে ই-আই-ও বচনের সত্যমূল্য কী হবে? পরের প্রশ্ন, নিষেধমূলক আবর্তন কাকে বলে? নিষেধমূলক আবর্তন কাকে বলে? পরের প্রশ্ন, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী? সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য কী? কী বলবে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? আবর্তন ও বিবর্তনের মধ্যে পার্থক্য লেখো। আবর্তন বিবর্তনের মধ্যে পার্থক্য। বস্তুগত বিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো। বস্তুগত বিবর্তনের দুটি বৈশিষ্ট্য লেখো বা বস্তুগত বিবর্তন কাকে বলে? পড়তে পারো। একটি বৈধ প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। একটি বৈধ প্রাকল্পিক ন্যায়ের উদাহরণ দাও। আর কি পড়বে? এমপি অবলিক এমটি কি? এমপি বা এমটি কি? এমপি বা এমটি কি? পরের প্রশ্ন, গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে কি? বৈকল্পিক ন্যায় কাকে বলে? বৈকল্পিক ন্যায় কাকে বলে? যৌগিক বচন কাকে বলে? যৌগিক বচন কাকে বলে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? বৈকল্পিক ন্যায় কাকে বলে? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? ঠিক আছে। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের একটি মূর্ত দৃষ্টান্ত দাও। একটি মূর্ত দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে মিশ্র ন্যায় বলে কেন? প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়কে মিশ্র ন্যায় বলে কেন? মিশ্র ন্যায় বলে কেন? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? গঠনমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? উদাহরণ দাও, আসতে পারে, উদাহরণ দাও। অনুক শিকার জনিত দোষ কখন ঘটে? অনুক শিকার জনিত দোষ কখন ঘটে? এরপরের প্রশ্ন, ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কাকে বলে? ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায় কখন অবৈধ হয়? কখন অবৈধ হয়? ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে। এরপরের প্রশ্ন কি? এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের, যেগুলো বললাম আমি এই মুহূর্তে। ঠিক আছে, এরপরে যেটা পড়বে, অভিসংবাদী বিকল্প কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট এবং অ্যানুয়ালের জন্য। অভিসংবাদী বিকল্প কাকে বলে? একটি উদাহরণ দাও। অভিসংবাদী বিকল্প কাকে বলে? একটি উদাহরণ দাও। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় কাকে বলে? উদাহরণ দাও। বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? ও বচনের বুলীয় ভাষ্য কি? ও বচনের বুলীয় ভাষ্য কি? এরপরে কি বলবে? শূন্য শ্রেণীর দুটি উদাহরণ দাও। শূন্য শ্রেণীর দুটি উদাহরণ দাও। অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? পড়বে। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী কাকে বলে? শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? অস্তিত্বমূলক দোষ কাকে বলে? পড়তে হবে। ভেনচিত্র কি? বুলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? বুলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? পড়তে হবে। পরস্পরছেদী বৃত্ত কাকে বলে? পরস্পরছেদী বৃত্ত কাকে বলে? পড়তে হবে। বুলীয় লিপি কি বা ভেনচিত্র কি? পড়বে। বুলীয় ভাষ্য কি? এরপরে কি পড়বে? বুলীয় বিরোধ চতুষ্কোণটি কেমন? বুলীয় বিরোধ চতুষ্কোণটি কেমন? পরের প্রশ্ন, ভেনচিত্রের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভেনচিত্রের ক্ষেত্রে কখন ছায়াবৃত্ত করা হয়?
পরের প্রশ্ন, এস পার পি মানে এসপি উপরে পার চিহ্ন দিবে, দিয়ে সমান সমান 0। এই বুলীয় ভাষ্যটির ভেনচিত্র কী হবে? ঠিক আছে, মানে ও 0 দিবে, এই বুলীয় ভাষ্যটির ভেনচিত্র কী হবে? তারপরটা এসপি সমান সমান 0 মানে ও, ভেনচিত্র কী হবে? ভেনচিত্র কী হবে? সকল এস হয় অ পি, অ লিখে পি দিবে, বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো, বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। ঠিক আছে, আর এস সমান সমান 0 বা এস পি পার উপরে একটা পার চিহ্ন দিয়ে তারপরে সমান সমান দিয়ে 0, বুলীয় ভাষ্যটির ভেনচিত্র কী হবে বা ভেনচিত্র কী হবে? এস সমান সমান 0। এরপরে সকল এস হয় অ, একটু হাইফেন দিয়ে পি দিবে, বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। মৎস্যকন্যা নেই, মৎস্যকন্যা নেই, ভেনচিত্রে প্রকাশ করো, ভেনচিত্রে প্রকাশ করো। ভূত নেই, ভূত নেই, বা পড়তে পারো মানুষ স্বার্থপর, মানুষ স্বার্থপর, ভেনচিত্রে প্রকাশ করো। মৎস্যকন্যা নেই বা ভূত নেই, হ্যাঁ, বা মানুষ স্বার্থপর, ভেনচিত্রে প্রকাশ করো। তারপরে পড়বে আই বচনের বুলীয় ভাষ্য কী? আই বচনের বুলীয় ভাষ্য কী? শ্রেণী বলতে কী বোঝো? শ্রেণী বলতে কী বোঝো? এ নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ব্যাখ্যা করো। এ নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সকল সকল অ, ঠিক আছে, এস হয় অপি, বচনটির বুলীয় ভাষ্য কী হবে? বচনটির বুলীয় ভাষ্য কী হবে? এরপরের প্রশ্ন, ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? ভেনচিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? পরেরটা কি বলবে? পি ভেল্ট কিউ, পি ভেল্ট কিউ, বচনটির সত্য সারণী অঙ্কন করো, বচনটির সত্য সারণী অঙ্কন করো। বা যদি পি নাল কিউ মানে উল্টা দিকে ইউ, হ্যাঁ, মিথ্যা হয়, তাহলে কিউ এর সত্যমূল্য কী হবে? তাহলে কিউ এর সত্যমূল্য কী হবে? বা একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? পড়বে উপমা যুক্তির ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপমা যুক্তির ভিত্তি কী? এরপরে কি বলবে? সত্তাপেক্ষ বচন কাকে বলে? সত্তাপেক্ষ বচন কাকে বলে? এরপরে পড়বে সত্তাপেক্ষক বচনের উদাহরণ দাও, সত্তাপেক্ষক বচনের উদাহরণ দাও। পড়তে হবে গ্রাহক কী, গ্রাহক কী। তারপরে পড়বে পি ভেল কার্ল কিউ, পি ভেল কার্ল কিউ, এই বচনের চলক এর সংখ্যা কত? এই বচনের চলক এর সংখ্যা কত? পড়বে ফল স্তম্ভ কাকে বলে? ফল স্তম্ভ কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে লিখবে এটা, হ্যাঁ, ফল স্তম্ভ কাকে বলে? সংযৌগিক বচনের একটি উদাহরণ দাও, সংযৌগিক বচনের একটি উদাহরণ দাও। সত্য সারণী গঠনের নিয়মটি কী? সত্য সারণী গঠনের নিয়মটি কী? একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? একটি সংযৌগিক বচন কখন মিথ্যা হয়? শতসত্য বচনাকার, শতসত্য বচনাকার ও শতমিথ্যা বচনাকার কাকে বলে? পড়বে পি সত্য এবং কিউ মিথ্যা, পি সত্য এবং কিউ মিথ্যা হলে পি ডট কিউ এর সত্যমূল্য কী হবে? পড়বে উপমা যুক্তির ভিত্তি কী? উপমা যুক্তির ভিত্তি কী? এটা পড়বে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও, উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। তারপরে কি পড়বে? আরোহ সংক্রান্ত লাভ, আরোহ সংক্রান্ত লাভ, লয়কার ফ, আরোহ সংক্রান্ত লাভ বলতে কি বোঝো? এটা কিন্তু টেস্ট এবং অ্যানুয়ালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ফল স্তম্ভ কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর হচ্ছে উপমা যুক্তির ভিত্তি কী? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রাহক কী? ঠিক আছে, এগুলো পড়ে নিতে হবে। এরপরের প্রশ্ন, এরপরে যেটা পড়বে, প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে? প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে? এটা পড়তে হবে লৌকিক আরোহের ভিত্তি কী? লৌকিক আরোহের ভিত্তি কী? অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী? অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী? তারপর প্রকৃতির একরূপতা নীতির প্রকৃতির একরূপতা নীতি কি দাবি করে? প্রকৃত আরোহ অনুমান কাকে বলে? প্রকৃত আরোহ অনুমান কাকে বলে? বা লৌকিক আরোহের ভিত্তি কী?
অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কী, আর উপমা যুক্তি কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপমা যুক্তি কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের টেস্ট এবং অ্যানুয়াল এক্সামের জন্য, উচ্চ মাধ্যমিক 2025। কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা কে বলেছেন? কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এ কথা কে বলেছেন? এটা আসতে পারে। পরের প্রশ্ন, শক্তির নিত্যতা সূত্র কী? শক্তির নিত্যতা সূত্র কী? শর্ত কত প্রকার ও কী কী? কারণ ও শর্তের মূল পার্থক্য কী? কারণ ও শর্তের মূল পার্থক্য কী? পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো? পর্যাপ্ত শর্ত বলতে কী বোঝো? পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। পর্যাপ্ত শর্তের একটি উদাহরণ দাও। পর্যাপ্ত, এটা বললাম। বহু কারণবাদ কাকে বলে? বহু কারণবাদ কাকে বলে? এরপরের প্রশ্ন, জল পান তৃষ্ণা নিবারণের কীরূপ শর্ত? এটা ইম্পর্টেন্ট। জল পান তৃষ্ণা নিবারণের কীরূপ শর্ত? পরের প্রশ্ন, বিষ পান হলো মৃত্যুর কারণ। বিষ পান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিষ পান হলো মৃত্যুর কারণ, এক্ষেত্রে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরের প্রশ্ন, যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে। তবে বি নামক ঘটনাটিও ঘটে। এখানে এ কমা বি এর কীরূপ শর্ত? এ কমা বি মানে এ কমা বি এর কীরূপ শর্ত? পরের প্রশ্ন, পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। পর্যাপ্ত শর্ত হিসাবে কারণের একটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন, সত্য সারণী কী? সত্য সারণী কী? সত্য সারণীর নির্দেশক স্তম্ভ কাকে বলে? সত্য সারণীর নির্দেশক স্তম্ভ কাকে বলে? পরের প্রশ্ন, উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। উপমা যুক্তি কাকে বলে? বা আসতে পারে উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন, আসতে পারে উপমা যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। উপমা যুক্তি কাকে বলে? উপমা যুক্তির দৃষ্টান্ত দাও। উপমা যুক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। উপমা যুক্তিকে আরোহ অনুমান বলা হয় কেন? উপমা যুক্তিকে আরোহ অনুমান বলা হয় কেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উপমা যুক্তির মিল প্রদত্ত সংজ্ঞাটি লেখো। উপমা যুক্তির মিল, ময়রসিয়াল ল, মিল প্রদত্ত সংজ্ঞাটি লেখো বা পড়তে পারো। বেইনের মতে কারণের সংজ্ঞা কী? বেইনের মতে কারণের সংজ্ঞা কী? এই প্রশ্নগুলো 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইচএস এক্সাম 2025 ফিলোসফি অর্থাৎ দর্শন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। SAQ প্রশ্নের মান 1। এই প্রশ্নগুলো থেকে 16টা প্রশ্ন কমন পড়বে। তোমরা সবাই জানো যে তোমাদের SAQ প্রশ্ন 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 16টি প্রশ্ন উত্তর দিতে হবে। 16টি প্রশ্ন লিখলে 16 নম্বর পেয়ে যাবে। এখান থেকে 16টা প্রশ্ন কমন পড়বে, টেস্টও কমন পড়বে এবং অ্যানুয়াল এক্সামও কমন পড়বে। তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে খাতায় লিখে নাও, যাতে তোমাদের খাতায় লিখতে সুবিধা হয়। তার জন্য একটা করে প্রশ্ন দুইবার করে রিপিট করা হলো। দুইবার করে আমি বলেছি, যাতে লিখতে অসুবিধা না হয়, সুবিধা হয়। তোমরা খাতায় সুন্দর করে লিখে এই প্রশ্ন উত্তরগুলো এখন থেকে লিখতে থাকো। অনেকটা সময় আছে। সবেমাত্র এটা আমি জুলাই মাসের সাজেশন তোমাদের জন্য করলাম। এটা 2024 জুলাই মাসে আমি সাজেশন করলাম। আর তোমাদের এই পরীক্ষাটা হবে 2024 নভেম্বরের শেষে হবে টেস্ট পরীক্ষা, আর 2025 হবে অ্যানুয়াল এক্সাম। তাহলে কতটা আগে আমি তোমাদের সাজেশন করলাম। এই সাজেশনগুলো এখন থেকে পড়ো। আশা করি 16 নম্বর তোমরা এখান থেকে পেয়ে যাবে। 16 নম্বর প্রশ্ন, এই যে সাজেশনটা আমি করলাম, এখন যে সাজেশনটা আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করলাম, এই সাজেশনটি তোমাদের কিন্তু এই সাজেশন থেকে 16 নম্বর তোমরা পাবে। কারণ 16টা প্রশ্ন টেস্টও এখান থেকে 16টা প্রশ্ন কমন পড়বে। তারপরে যে তোমরা অ্যানুয়াল এক্সামটা দেবে মার্চ মাস নাগাদ, সেখানেও কিন্তু এই 16টা প্রশ্ন কমন পড়বে এখান থেকেই। যতগুলো প্রশ্ন বললাম আমি টোটাল এখানে প্রশ্ন 120টা থেকে 22টার মতো বলেছি। এই প্রশ্নগুলোর মধ্যেই 16টা প্রশ্ন আসবে। টোটাল অধ্যায় মিলে আমি বললাম। তোমাদের দেখবে পরবর্তীতে যে প্রশ্ন বিচিত্রা বই, কোশ্চেন ব্যাংক, বিভিন্ন প্রকাশনের বই, টেস্ট পেপারে তো শয় কোশ্চেন থাকবে। আর আমি কিন্তু সেগুলো করলাম না। আমি তোমার পাঠ্যসূচির টেক্সট বই, বিভিন্ন রাইটারের যে পাঠ্যসূচি বই আছে, সেই বই থেকে অনুশীলনীর প্রশ্ন, পাঠ্যসূচি বইয়ের পড়ার ভিতর থেকে বুঝে খুঁজে খুঁটিয়ে আমি সাজেশন তৈরি করেছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো থেকে 16 নম্বর কমন পড়বে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবে। এবং যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম
এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার কাছে টিউশন পড়তে চাও, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছে রয়েছে, ভালো রেজাল্ট করতে চাও, কোচবিহার জেলার মধ্যে যারা রয়েছে তারা আমার কাছে টিউশন পড়তে পারো। আর কোচবিহার জেলার বাইরে যারা রয়েছে, যারা একটু দূরবর্তীতে মানে একটু দূরে রয়েছে, অন্যান্য জেলায় রয়েছে, হ্যাঁ, বা দক্ষিণবঙ্গে যারা বাস করছো, তাদের উদ্দেশ্যে বলছি ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করবে এস টিউটোরিয়াল হোম লিখে সার্চ করবে। আমার যে সাজেশনগুলো পাবে সেই সাজেশনগুলো খাতায় লিখে এগুলো পড়ো, আশা করি ভালো রেজাল্ট হবে। প্রত্যেকটি সাবজেক্টে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং সমাজবিদ্যা এই সাবজেক্টগুলোতে তোমরা 100-তে 90+ পাবে যদি আমার সাজেশন পড়তে পারো, ঠিক আছে। আর ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কিন্তু MCQ আর SAQ অত্যন্ত গুরুত্বপূর্ণ। MCQ SAQ তোমরা জোর দাও, আর 8 নম্বরের প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, ঠিক আছে। হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, আর এখন থেকেই পড়ো, এই সাজেশনগুলো এখন থেকেই পড়ো, দেখবে কাজে দেবে। আর যে যেখানে টিউশন পড়ছো সেইখানে আমার সাজেশনগুলো লিখে দেখাও যে এস টিউটোরিয়াল হোমের সাজেশন, এস টিউটোরিয়াল হোম সুভাষ বর্মন, টিঙ্কুদা বা টিঙ্কু স্যারের সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, আমার নিজস্ব সাজেশন, আমি নিজে লিখে নিজেই পোস্ট করছি সাজেশন, ঠিক আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ভালো রেজাল্ট করার জন্য যদি পরামর্শ দরকার হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093535537, 9093535537, এই নম্বরে যোগাযোগ করো। হ্যাঁ, আমার কাছে সরাসরি টিউশন পড়তে পাবে, সাজেশনও পেয়ে যাবে। যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাজেশন চাও তারা ইউটিউব চ্যানেলে আমার চ্যানেলের নাম লিখে সার্চ করো এস টিউটোরিয়াল হোম, তারা সাজেশন পেয়ে যাবে। আর যারা আমার কাছে সরাসরি সাজেশন চাও বা আমার কাছে প্রাইভেট টিউশন পড়তে চাও যারা, তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমার কাছে টিউশন পড়ার সুযোগ পাবে, ঠিক আছে। আর আশা করি ভালো রেজাল্ট হবে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, আমি নিজে সাজেশন করেছি বলে বলছি না। তোমরা পরীক্ষা দিয়ে আমাকে ফিডব্যাক, আমাকে রেসপন্স করবে, তোমরা আমাকে জানাবে যে তোমাদের কতটা কমন পড়েছে। আমি 2024-এর জুলাই মাসে সাজেশন করলাম, সাজেশন পোস্ট করছি ইউটিউবে, আর পরীক্ষা দেবে 2025-এর মার্চ মাসে, তাহলে কতটা আগে সাজেশন দিচ্ছি। আর তার আগেও যদিও এই 2024-এর শেষের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে, এই সাজেশন টেস্ট এবং অ্যানুয়াল দুটো পরীক্ষার জন্যই, ঠিক আছে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। তোমরা ইউটিউবের অন্যান্য সাজেশনও দেখবে, আমারটাও দেখবে, যে সাজেশন তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তোমরা সেটাই পড়বে, তোমাদের উপর সেটা সিদ্ধান্ত বিচার, ঠিক আছে। রাখছি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা সব চ্যানেলের সাজেশনই দেখো, সব কিছুই দেখতে হবে, কোনটা ভালো লাগে, কোনটা কমন, কোনটা তোমার কাছে কি মনে হচ্ছে, সেটা 2-3টা সাজেশন একসঙ্গে কম্পেয়ার করে একসঙ্গে পড়তে পারো। হ্যাঁ, অবশ্যই পড়তে পারো, আমি বলতে পারি না যে আমারটাই শুধু পড়ো, এটা আমার বলাটা ঠিক হবে না। তোমরা সমস্ত সাজেশন পড়ো, আমারটা পড়বে, ঠিক আছে, সব সাজেশনই পড়বে। সমস্ত প্রাইভেট টিউশনে যারা পড়ছো, প্রাইভেট টিউটরসরা তো এখন সাজেশন দেবে না, সবাই দিবে টেস্ট পরীক্ষার পরে, ওনাদের সাজেশনের সঙ্গে। আর আমি যে এখন দিচ্ছি এই জুলাই মাসে, 2024-এর জুলাই মাসে দিচ্ছি, আমার সাজেশনের সঙ্গে ওনাদের সাজেশনও মিলিয়ে পড়ে নেবে, ঠিক আছে। রাখছি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা সাজেশন বা টিউশন পড়তে চাচ্ছ আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে। রাখছি, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।